আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব যেসব অর্থ সম্পদের জাকাত আসে না, যেসব অর্থ সম্পদের উপরে জাকাত আসে না এই সম্পর্কে আমরা জানব। ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যেসব আসবাবপত্র, কাপড় চোপড়, থালা বাসন, হাঁড়ি পাতিল, ফ্রিজ, আলমারি, শোকেস, পড়ার বই ইত্যাদি থাকে, তার উপর জাকাত আসে না। টাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় বা ক্রয় করা হয়, কিংবা অনুরূপ উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয়, সে ঘর বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে না। তবে ব্যবসা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে। কারো কারখানা থাকলে এবং উক্ত কারখানায় কোনো উৎপাদন হলে সে উৎপাদনের কাজে যে মেশিন, যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহৃত হয়, মিল ফ্যাক্টরিতে যে গাড়ি ও যানবাহন ব্যবহৃত হয়, তার মূল্যের উপর জাকাত আসে না, বরং জাকাত আসে উৎপাদিত মালামাল ও ক্রয়কৃত কাঁচামালের উপর। রিক্সা, বেবি ট্যাক্সি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদি যা ভাড়ায় খাটানো হয় অথবা যা দিয়ে উপার্জন করা হয়, তার মূল্যের উপর জাকাত আসে না। অবশ্য এইসব যানবাহনই যদি কেউ ব্যবসার বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে। পেশাজীবীরা তাদের পেশার কাজ চালানোর জন্য যেসব যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার করে থাকে, তার মূল্যের উপর জাকাত আসে না। যেমন কৃষকের ট্রাক্টর, ইলেকট্রিশিয়ানদের ড্রিল মেশিন ইত্যাদি। যদি কারো নিকট ব্যবহারের উদ্দেশ্যে হীরামণি, মুক্তা, ডায়মন্ড ইত্যাদির অলঙ্কারও থাকে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসে না। তবে এরূপ নিয়তে রাখা হলে যে এটা একটা সঞ্চয়, প্রয়োজনের মুহূর্তে বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যাবে, এরূপ হলে তার উপর জাকাত ওয়াজিব হবে। প্রভিডেন্ট ফান্ডের অর্থ হাতে পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসে না। তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয়, বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তন করায়, তার উপর জাকাত আসবে। এটা হলো সরকারি চাকুরির প্রভিডেন্ট ফান্ডের মাসআলা। আর প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাওয়ার পূর্বেও তার জাকাত দিতে হবে। এমনিভাবে সরকারি চাকুরির ক্ষেত্রেও চাকরিজীবী যদি প্রভিডেন্ট ফান্ডের টাকায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয়, তাহলেও তার উপর জাকাত দিতে হবে। নাবালেগ ও পাগল এর অর্থ সম্পত্তিতে জাকাত আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।